হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা ইপি খাই নর্মালত জাস্ট মশলা দিয়ে পানিতে ফুটিয়ে যেমন বানানো হয় ইপি। ইপিতে যদি ডিম দিয়ে বানাই তাহলে কেমন হয়? চলো আমি সেটা বানাবো আজকে। ইপিতে আমি ডিম দিয়ে বানাবো। চলো ঝটপট তৈরি করি। এখানে আমি কড়াতে দিচ্ছি সরষের তেল। তোমরা চাইলে রিফাইন্ড তেলও ইউজ করতে পারো। তারপরে আমি দিয়েছি একটা পোলট্রির ডিম। তোমরা চাইলে তোমাদের হিসাব মতন একটা, দুটো, তিনটে যে যেমন পারবে ডিম দেবে। তো এখানে ডিমের যেমন ভুজিয়া বানাই ঠিক তেমনই আমি বানাচ্ছি। তারপর আমি ডিমটাকে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না এটা ভুজিয়ার মতন হয়ে যাচ্ছে, মানে আলাদা আলাদা একদম ছোট ছোট পিস হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। তারপরে এইতে আমি দিয়ে দেবো ইপি মশলা আর নুন। ইপি মশলা আর নুন, আর তোমরা চাইলে এক্সট্রা মশলাও এতে দিতে পারো, কিন্তু আমি এখানে কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি, কারণ ইপির মশলাটা একটা ইপিতেই যথেষ্ট। ওর থেকে বেশি মশলা দিলে মনে হয় বেশি রিচ হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিয়েছি ইপি, আর ইপির সাথে দিয়েছি ইপিতে মানে এটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি। বেশি পানি দেওয়ার দরকার নেই, বেশি পানি দিলে একদম নরম হয়ে যাবে। তারপরে দেখো এখানে আমার পুরো ইপিটা যে অল্প পানি দিয়েছিলাম পুরো সেদ্ধ হয়ে গেছে। তো চলো ইপি আমার রেডি, এটাকে ঢেলে নিই। আমি এই পাত্রের রেডে ইপিটাকে ঢেলে নিচ্ছি। দেখো দেখেই টেস্টি টেস্টি লাগে। এটাতে আমি অল্প পরিমাণ বাটারও দিয়েছিলাম, ঠিক আছে। দেখো আমার তো দেখেই ভালো লাগছে। আর এই জিনিসটা গরম গরম খাওয়ার চেষ্টা করবে, ঠান্ডা হয়ে গেলে একটুও ভালো লাগবে না। দেখো, আর আমি হাড়টা এঁকেছিলাম সস দিয়ে। তারপরে আমি আমার গরম গরম ইয়াম্মি ইপি খেতে শুরু করে দিই। তোমরা ডিম দিয়ে বানিয়ে খাও, সেই টেস্ট হয়েছে। বাই বাই।